হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটাও বিকেল থেকেই শুরু করছি। এদিকে বিকেলে মাংস রান্না করবে, যার কারণে মাংসগুলো ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এখন কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, সব ধরনের বাটা মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে। এরপরে এইখানে স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা দিয়ে তেল উঠে আসছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি এখনও দেখে থাকেন কিন্তু একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে, ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এদিকে মাংসটাকে অলরেডি দিয়ে দিয়েছে মশলার মধ্যে। এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর লাস্টে যখন ঢাকনাতে ঢেকে রাখবে তার আগে এখানে আরও বেশ কিছু পেঁয়াজ কুচি, এরপরে কাঁচা মরিচ কুচি, দেন একটু গরম মশলা দিয়ে পানি দিয়ে এটাকে ঢাকনাতে ঢেকে রাখবে। তো আজকে মাংস আর ডালি রান্না করা হবে। তো বিকেলের এদিকে দই তৈরি করবো, যার কারণে দুধ জাল দিয়ে দিয়েছে এদিকে। তো দুধটা যখন ঘন হয়ে আসবে, এখানে প্রায় 1 লিটারের মতো দুধ নিয়েছে, সেটাকে ঘন করে হাফ লিটারের থেকে একটু বেশি আর কি রাখবে, চাইলে হাফ লিটারও করা যেতে পারে। তো এরপরে এটাকে ঘন করে নিতে হবে। দেন যখন এটা ঘন হয়ে আসবে তখন এখানে ক্যারামেল করে এরপরে দুধের মধ্যে ক্যারামেল বানাতে হবে। এরপর দুধটা ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু এরকম একটা ডার্ক কালার চলে আসবে। এরপরে এইখানে দই দিয়ে দিতে হবে। যেহেতু মিষ্টি দই তৈরি করছি তাই এখানে মিষ্টি দইটা দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি দইটা আগেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এখন এটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর যেই বাটিটার মধ্যে দইটা সেট করতে চাচ্ছেন সেটার চারপাশ দিয়েও কিন্তু দইটা লাগিয়ে নিতে হবে। তো এরপরে ওই বাটিটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এটাকে রোদে দিব, এতে করে কিন্তু একদম পারফেক্টলি বসবে, না বসার কোনো চান্স নাই। তো এরপরে এখানে পলিব্যাগ দিয়ে মুড়িয়ে এরপরে ছাদে গিয়ে আমি একটা কম্বল পেঁচিয়ে এরপরে রেখে দিয়ে এসেছি। এদিকে আমাদের গাছে কিন্তু অলরেডি আম চলে এসেছে, ছোট ছোট দেখাই যাচ্ছে। ওদিকে নোনা ফলও আছে। আর আমড়ার গাছে অলরেডি ফুল চলে এসেছে, কিছুদিনের মধ্যে হয়তো আমরা ধরবে। তারপরে নিচে এসে আমি আম্মু এদিকে শীতের কিছু জামা কাপড় বের করেছে। কয়েকদিন আগে ড্রয়ার ভাঁজ করার পর কাপড় চোপড় উঠানোর পর কিছু কিছু ফেলে দেওয়ার মতো ছিল। এর মধ্যে কিছু নরম কাপড় চোপড় ছিল, ওটার মধ্যে ফাইবার ছিল। তো সেগুলো দিয়ে ভাবলো আম্মু বালিশ তৈরি করবে। ফার্স্টে ভেবেছিলাম বালিশটা হয়তো শক্ত হবে, কিন্তু আসলে অনেক বেশি নরম হয়েছিল। এগুলো ফাইজা রায়ানের ছোট কালার যে জামাগুলো। এরপরে একটা টাওয়ালে ছিল বড়।
সেগুলো ছোট ছোট করে টুকরো করে এবার বালিশের মধ্যে ভরে নিচ্ছিল। এরপর হচ্ছে এটাকে ভালো করে সেলাই করে নিবে। বালিশটা কিন্তু অনেক বেশি নরম হয়েছিল, চাইলে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই তো, আর এদিকে সন্ধ্যার দিকে হচ্ছে ইফতারি করা শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে নানু বাসা থেকে খিচুড়ি পাঠায়, তারা হচ্ছে মসজিদে খিচুড়ি দিয়েছে, এই কারণে হচ্ছে আমাদের জন্যও কিছু নিয়ে আসছে। তো অনেক ছিল, যার কারণে হচ্ছে কিছু রেখে দিব, আবার কিছু খাবার হচ্ছে কিছু দিব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।